হ্যালো বরিশাল। সবাই বলে বরিশালে খাল আর নদী ছাড়া নাকি কিছুই দেখার নেই, কিন্তু আজকে আমি আপনাদের বরিশালের আসল সৌন্দর্য দেখাবো। তো চলুন একসাথে দেখা যাক। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অসাধারণ সুন্দর এক শহর বরিশালের উদ্দেশ্যে। আমরা চলে আসি বানরীপাড়া খেয়াঘাটে। এখান থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা এই সুবিশাল সন্ধ্যা নদী পার হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সন্ধ্যা নদীর বুকে ট্রলার ধীরে ধীরে এগিয়ে চলছে। চারিদিকে খোলা আকাশ, নদীর উপরে হালকা ঢেউ আর বাতাসের শীতল ছোঁয়া, সবকিছু মিলে এক অদ্ভুত প্রশান্তি। বানরীপাড়া লঞ্চঘাট থেকে বরিশালের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। বানরীপাড়া থেকে বরিশালের দূরত্ব 25 কিলোমিটার। এখান থেকে আপনারা বরিশালে যাওয়ার জন্য সরাসরি বিভিন্ন প্রকার গাড়ি পেয়ে যাবেন, সিএনজি, বাস, আরও অনেক কিছু। আমরা জনপ্রতি 50 টাকা করে সিএনজি নিয়ে সরাসরি চলে যাই বরিশাল শহরে। বরিশাল যাওয়ার পথে আপনি রাস্তার অপরূপ সুন্দর প্রকৃতির পাশাপাশি নানান প্রাচীন ঐতিহ্য দেখতে পাবেন। রাস্তার এক প্রান্তে চোখে পড়ল গুঠিয়া মসজিদ। 2003 সালে তৈরি এই মসজিদটিকে অনেকে বাংলাদেশের তাজমহল বলে থাকেন, কারণ এর সৌন্দর্য আর বিশালতা সত্যিই দেখার মতো। এটির আরেকটু সামনে এগোলে আপনারা দেখতে পারবেন এরকম অপরূপ সুন্দর একটি মন্দির, যেটি দেখতে সত্যিই মনোমুগ্ধকর লাগছিল। পাশে দেখতে পাচ্ছেন আরেকটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য, এটি দুর্গাসাগর দিঘি। আপনারা যদি চান আমি দুর্গাসাগর নিয়ে ডেডিকেট একটি ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো গাইস, আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি বরিশাল। বরিশাল আসার পর আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি সরাসরি বরিশালের যে মেইন পয়েন্ট, সেটা হচ্ছে বিবির পুকুর পাড়, গির্জা মহল্লা। ব্লগে চোখ রাখো এবং দেখতে থাকো আমরা বরিশাল সারাদিন কী কী করি। বরিশালের রাস্তাগুলোর সাথে ঢাকার রাস্তার একটাই মেইন পার্থক্য, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম নেই এখানে কোনো। এখানে ট্রাফিক অনেক স্মুথ। রাস্তার দুই সাইডে রয়েছে লোকাল মার্কেটগুলো, যেগুলো খুব ভোর থেকে মাঝরাত অবধি চলে। বরিশাল কিন্তু প্রাচীন ঐতিহ্যের একটি শহর। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল শ্রী কালী ও শীতলা মায়ের মন্দির। তাই এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন বরিশালের আরেকটি অতি প্রাচীন কলেজ, এটি ব্রজমোহন কলেজ, যা বিএম কলেজ নামে পরিচিত। বরিশালের এই অপরূপ সুন্দর সবুজ প্রকৃতির মাঝে রিক্সা নিয়ে যেতে যেতে আমরা পৌঁছে যাই বিবির পুকুর পাড়। এই জায়গাটির নামই বিবির পুকুর পাড়। এর পিছনে রয়েছে একটা ইতিহাস, সে নিয়ে আমরা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আপনি এই বিবির পুকুর পাড়কে বলতে পারেন বরিশালের মেইন পয়েন্ট। বিবির পুকুর পাড়ে এসে আমরা যাই ফাতমা প্লাজায় সুমাস থেকে। সুমাস থেকে গিয়ে দাদা তার জন্য একটি মোবাইল কিনলো, যেটি কিনতে আমরা মূলত সুমাস থেকে আসছিলাম। আর বরিশালে আসার মেইন উদ্দেশ্য এটিই ছিল। সুমাস টেক থেকে বেরিয়ে আমরা আবার একটা রিক্সায় করে গির্জা মহল্লা দিয়ে চলে যাই বরিশালের আরেকটি মেইন পয়েন্ট লঞ্চঘাটে। গির্জা মহল্লায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এবং দুই পাশে অসংখ্য দোকান। বিবির পুকুর পাড় থেকে অলমোস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে আসি বরিশাল লঞ্চঘাটে। এই লঞ্চঘাট নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আমি বরিশাল থেকে ঢাকা যাওয়ার বিলাসবহুল লঞ্চগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ওই ভিডিওতে আপনারা লঞ্চঘাট সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। কীর্তনখোলা নদীর উপর দাঁড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় লঞ্চ সত্যি এই জায়গাটিকে অনেক সুন্দর করে তুলেছে। লঞ্চঘাটে কিন্তু আপনারা প্রচুর মানুষের ভিড় দেখতে পারবেন, কিন্তু দুপুর টাইমে আমরা গিয়েছিলাম তাই এখানটা অলমোস্ট ফাঁকাই ছিল বলতে গেলে। সন্ধ্যার টাইমে এবং সকালবেলা আপনারা এখানে দেখতে পারবেন হাজারো মানুষের ভিড়। এখানে আপনারা লঞ্চগুলোর সামনে দেখতে পারবেন বিভিন্ন প্রকার ছোট ছোট খাবারের দোকান রয়েছে। আপনারা কীর্তনখোলা নদীর ভিউটা দেখুন, এক কথায় জাস্ট অ্যামেজিং। এই ভিউ আপনারা কখনো কাছ থেকে না আসলে বুঝতে পারবেন না। নদীর স্বচ্ছ জল, ঠান্ডা বাতাস আর আকাশের চারিদিকের প্রকৃতি, সত্যি এখানে বসে কাটিয়ে দেওয়া যায় কয়েক ঘন্টা। লঞ্চঘাট থেকে বেরিয়ে আমরা আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশালের চকবাজার। এটি কিন্তু অতি প্রাচীন একটি মার্কেট।
চকবাজার থেকে বেরিয়ে আমরা দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি বরিশালের সবথেকে জনপ্রিয় রেস্টুরেন্ট গোবিন্স রেস্টুরেন্টে। এখানে কিন্তু আপনারা নিরামিষ খাবার পাবেন। এখানে কোনো প্রকার আমিষ কোনো খাবার পাওয়া যায় না। বরিশালের একমাত্র নিরামিষ হোটেল কিন্তু এটি। আপনারা যদি খুবই রিজনেবল প্রাইসে বেস্ট খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই রেস্টুরেন্টে। এখানের খাবার কোয়ালিটি সত্যি এক কথায় অসাধারণ। রেস্টুরেন্টটার ভিতরের পরিবেশে কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানের খাবারগুলোয় কিন্তু আপনারা পুরো বাড়ির ফিল পাবেন। একদম ঘরোয়া পরিবেশে খাবার বলতে পারেন। এখানে আসলে অবশ্যই আপনি একবার ট্রাই করবেন এদের এই স্পেশাল দইটি। দুপুরের খাবার শেষে আমরা বরিশালের ইসকন মন্দিরে প্রবেশ করি। মন্দিরে আসলে মনে একটা অসম্ভব প্রশান্তি কাজ করে। আমরা মন্দিরে দুপুরের টাইমে প্রবেশ করি, তাই তখন ওখানে সুন্দর কীর্তন হচ্ছিল। হরে রাম হরে রাম 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 হরে 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 ইসকন মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাই বরিশালে আরেকটি সুন্দর মন্দিরে। এটি বরিশালের শঙ্কর মঠ, যেটির গেট দেখতে পাচ্ছেন আপনারা এখনও কমপ্লিট হয়নি, এটি নির্মাণাধীন রয়েছে। শঙ্কর মঠের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ প্রকৃতি এবং সামনেই দাঁড়িয়ে আছে শঙ্কর মঠ। মঠের পাশে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো মন্দির। আজকে সবগুলো মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো। শঙ্কর মঠের ঠিক সামনে রয়েছে একটি সুবিশাল অত্যন্ত সুন্দর দিঘি। আমার সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শঙ্কর মঠের মূল মন্দির। এটি লোকেশন হচ্ছে কলেজ রোড, বরিশাল। মন্দিরের ভিতরে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ এবং মহাদেব ও মাতা পার্বতীর একটি মূর্তি। মহাদেবের মন্দিরের পাশে রয়েছে মনসা মন্দির, কালী মন্দির এবং দুর্গা মন্দির। সামনেই দুর্গাপুজো থাকায় দুর্গা মূর্তিগুলো ঢাকা ছিল, তাই আপনাদের দুর্গা মন্দিরটি দেখাতে পারছি না। এটি হচ্ছে শঙ্কর মঠের মা কালীর মূর্তি, যেটি কিন্তু খুবই জাগ্রত। মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকুর রয়েছে, যেগুলো নিশ্চিন্তায় ঘুমিয়ে রয়েছে। কুকুরগুলোর সাথে কিছুটা সময় কাটানোর পরে আমরা রিক্সা নিয়ে চলে যাই বরিশালের আরেকটি মেইন পয়েন্টটি। এটি হচ্ছে বরিশালের বেলস পার্ক। পাখির চোখে দেখুন বরিশালের বেলস পার্ক। বেলস পার্ক থেকে বেরিয়ে আমরা রিক্সা নিয়ে চলে যাই বরিশাল স্টেডিয়ামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বরিশাল থেকে কে কে আছেন বলতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।